তাহলে তোমার ইউটিউবে অনেকদিন ভিডিও আসছে না, অনেকদিন ভিডিও দেখছি না, কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে একটু কাজকর্মের জন্য ব্যস্ত রয়েছি। এটা হচ্ছে প্রথম কথা। আর ব্যস্ততা তো অনেকটাই বেশি, কারণ তোমরা সবাই জানো যে এই মুহূর্তে ভোটের প্রচারের কাজ বা বিভিন্ন রকম মিটিং মিছিলের কাজ তো চলছেই। তার সাথে পৈতে টৈতেরও কম বেশি কাজ ছিল, আর আমাদের তো সারা বছর মেলার কাজ লেগেই থাকে। তো এই হচ্ছে গল্প। আহ, যাই হোক, ব্যাপারটা ওই জায়গাটাই। তবে আমি কিছু কমেন্ট দেখতে পেলাম যেখানে অনেকেই আমাকে বলেছে যে দাদা, তোমার কি কি সেট আপ রয়েছে আমাদেরকে একবার শেয়ার করো। তো আজকে আমার মনে হলো একবার, যেহেতু এতদিন ধরে ভিডিও আসছে না, তারপরে কিছু নতুন নতুন ভিডিও তো অবশ্যই আসবে, বাট আজকের ভিডিওটা তোমাদের সাথে একবার না হয় শেয়ার করি যে আমার কি কি সেট আপ রয়েছে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি আমি আমার বাড়ির সামনেই রয়েছি। তো ফার্স্টে বাড়ি থেকেই শুরু করব। বাড়িতে কী কী সেট আপ রাখা রয়েছে বা কী কী রয়েছে যেগুলো পার্সোনালি বিভিন্ন ওয়েডিং ডেকোরেশনের কাজ বা বিভিন্ন কাজে আমি ব্যবহার করে থাকি, তো সেগুলোই সবার প্রথম শেয়ার করব। এরপর গোডাউনে যাব, কী কী মাল ওখানে রয়েছে রেডি। আর তারপরে যাব হচ্ছে আরেক গোডাউনে, যে গোডাউনে আমাদের ম্যানুফ্যাকচার হয় সেখানে। তো চলো একটা একটা করে স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। তো যাই হোক, সবার প্রথম আমরা আমাদের সাউন্ডের গোডাউন দিয়ে চালু করি। আমাদের বাড়িতেই কিন্তু আমাদের সাউন্ডের গোডাউন। তো আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ সাউন্ডের সেট আপ রয়েছে। সেট আপ বলতে এখানে তো অনেক পেয়ারই সাউন্ড রয়েছে। যেমন এখানে তোমরা সামনেই দেখতে পাবে হাই লো মিলিয়ে এখানে কিন্তু দু পেয়ার, মানে এদিকে এক পেয়ার ওদিকে এক পেয়ার, এর ভেতরের দিকেও কিন্তু আরও এক এক দু দু পেয়ার রয়েছে, অর্থাৎ চার পেয়ার কিন্তু আমাদের হাই লো রয়েছে। তার সাথে কিন্তু মনিটর তোমরা এখানে দেখতেই পাচ্ছ। পিছনে কিন্তু লো পুরো আমাদের পরপর সাজানো রয়েছে, 1 2 3 4। ওর পিছনে কিন্তু মনিটর সাজানো রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সোদপুর 69 বারে সাউন্ড চলতো বা সাউন্ডের সেট আপ রাখা ছিল, সাথে শনিবারেও সাউন্ডের সেট আপ রাখা ছিল। তো সেইগুলো কিন্তু যেহেতু বছর পর বছরের পর বছর চেঞ্জ হয়, বা এক বছর হওয়ার পর আর পরের বছর চেঞ্জ হয়ে যায়, সেই জন্য কিন্তু যেগুলো চেঞ্জ হয়ে চলে আসে সেগুলো আমরা এখানে রেখে দিই। আমাদের নর্মাল যখন সাউন্ডের প্রোগ্রাম হয় তখন কিন্তু এগুলোকেই আমরা ঠিকঠাক করে সেই সাউন্ডগুলোকে নতুন করে নিয়ে তারপর চালাই। যেমন এখন ওএসএস 69-এ কিন্তু আমাদের যে সাউন্ডের সেট আপ রাখা রয়েছে সেখানে কিন্তু লাইনার, মানে লো সব কোম্পানির লাগানো রয়েছে। এগুলোও কোম্পানি, যেমন এই হাই দুটো কোম্পানির, দুটো লো ওই লো দুটো কোম্পানির। তো এরকম এরকম ব্যাপার রয়েছে। এগুলো যেমন 1500-র লো রয়েছে, ওগুলো 1000-এর লো রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু আমি ভাইকে দেখাতে বলবো, মেশিন রয়েছে পরপর কিন্তু সাজানো রয়েছে মেশিন, আমাদের বিভিন্ন মেশিন। এখানে কিন্তু মিক্সচার রাখা রয়েছে, যেটা LX7-এর মিক্সচার তোমরা দেখেছো আমার ভিডিওতে। স্টেবিলাইজার নিচে রয়েছে, এখানে পরপর পরপর মেশিন রাখা রয়েছে। আর এই মেশিনের র্যাকগুলো কিন্তু আমি নতুন বানিয়েছি, অর্থাৎ খাপগুলো কিন্তু একদম নতুন বানানো হয়েছে, বাট আমার অতটা মন মতোই খাপগুলো হয়নি। তো যেটা হয়নি সেটা হয়নি। তো এই এই খাপগুলো যেমন আমি যখন প্রথম বাবা বানিয়েছিলেন তখন আমার খুব পছন্দের খাপ এই এই খাপগুলো, বাট এগুলো অতটা আমার পছন্দের হয়নি। তো এরই সাথে কিন্তু ভাইকে বলবো ওপরের দিকে আমাকে একজন কিন্তু ওল্ড মেটাল লাইট অনেক দিনই বলেছে, বাট আমার কাজের চাপে আমি দেখাতে পারিনি। বাট ওখান থেকে নামানোটাও আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ ওপরে মোটামুটি তোমরা 50 পিসের বেশি মেটাল লাইট দেখতে পাবে, যেগুলো কিন্তু হয়তো পুজোর সময় শুধুমাত্র ব্যবহার হয়, বাকি সময় এই সব মেটাল পড়েই থাকে, ব্যবহার খুব বেশি হয় না, সবই এলইডি মেটাল। তো এই ছিল সাউন্ড সেট আপ। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে সাউন্ডের কী পরিমাণ সেট আপ আমার কাছে রয়েছে। তো চলো এবার ভেতরের দিকে দেখাই কী কী কাজ বাবা করছেন বা এই মুহূর্তে কী কাজ চলছে। যদিও এখন লেবাররা আসেনি কারণ দুপুরবেলা, তো কম বেশি করে যতটা দেখানো যায় আমি এখনই দেখিয়ে নিই, লেবাররা চলে আসলে তো আর দেখাতে পারবো না। চলো ওই দিকে যাই এবার। তো যাই হোক, আমি কিন্তু সাউন্ডের গোডাউন তোমাদেরকে দেখালামই। এবার আমি আমাদের মেন এন্ট্রান্সে চলে এসেছি, যেখানে আর কি কম বেশি কাজবাজ আমরা করে থাকি। যখন গোডাউন যেহেতু টিনের শেডের, টোটালটা যখন গরম হয় তখন এখানে এসেই কাজবাজ হয়। তো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ একটা মাল রেডি হচ্ছে, ঠিক আছে? এই মালটা একজনের রয়েছে, এটা রেডি হচ্ছে, সাথে কিন্তু আমাদেরও সেম সেট আপেরই একটা মাল রেডি হচ্ছে। তো তো প্রত্যেকটা কিন্তু মোটা পাতি দিয়ে এবং হলো পাইপ দিয়েই বানানো হয়েছে। আর তোমরা অনেকেই আমার থেকে জিজ্ঞাসা করো, দাদা তোমরা স্ট্রিপ লাইট কীভাবে বাঁধো বা কীভাবে করো। তো আমি ভাইকে একটু দেখিয়ে দিতে বলবো আমরা কতটা ঘন টাই বেঁধে আমাদের স্ট্রিপ লাইট বেঁধে থাকি, যে কারণে এত প্রমিনেন্ট আসে আমাদের স্ট্রিপ লাইটগুলো, বা দূর থেকে দেখতেও এত ভালো লাগে। তোমরা কিন্তু প্রত্যেকটা দেখতে পাবে এতটাই প্রমিনেন্টভাবে বাঁধা, প্রত্যেকটা কিন্তু মেজারমেন্ট করে করে কাটা। ওখানে কিন্তু অলরেডি চলছে, বাবা কিন্তু করছেন। আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এই যে স্ট্রিপ লাইটগুলো রয়েছে, তোমরা স্ট্রিপ লাইটগুলো কিন্তু একটু দেখলেই বুঝতে পারবে যে আমরা কিন্তু কোনো রকম হিট পাইপ মারি না, ঠিক আছে? অর্থাৎ মানে হিটসিঙ্কে কোনো রকম হিট মারি না, নর্মাল থাকে, নর্মালের মতোই রাখি। এটা শুধু এখান থেকে বেন্ট করে, ডবল বেন্ট করি, করে এখানে কিন্তু টাই বেঁধে দিই। এই হচ্ছে ব্যাপার। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কেটে 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 সব কিন্তু রাখার কাজ চলছে। এরকম প্রত্যেকটা কিন্তু মেজারমেন্ট করে 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 কাটা হয়েছে।
এবার এখানে কিন্তু ওয়্যার বের করছে, আমার বাবা এখানে রয়েছেন, ওয়্যার বের করছে, আর ওয়্যার বের করার পর কিন্তু এটা ওখানে প্রত্যেকটা এতে লাগানো হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু সার্ভিস সেট আপ রয়েছে, এখানে 2 পেয়ার রয়েছে, ভেতরের ঘরে আরও 1 পেয়ার রাখা রয়েছে, তার সাথে পার তো রয়েছেই, কিছু খারাপ হয়েও পড়ে রয়েছে, জানি না কপিস পার খারাপ হয়ে পড়ে রয়েছে বা কী হয়েছে, আমার আইডিয়ারই বাইরে, কারণ বহুদিন চেক করা হয় না। এখানে এগুলো হচ্ছে সব প্রত্যেকটা টাঙ্কি কিছু না কিছু আছে, কোনোটায় রোপ লাইট আছে, কোনোটায় ঝালর রয়েছে অর্থাৎ সিলিং ঝালর রয়েছে, কোনোটায় কিন্তু 12 ভোল্ট রয়েছে, এসএমডি রয়েছে নর্মাল চেন বিল্ডিংয়ে ঝোলানোর জন্য। এখানে যেমন আমাদের প্যানেল বোর্ড রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকমের প্যানেল বোর্ড রয়েছে। ভাইকে একটু বলবো যে আমি ফ্যানটা সরাচ্ছি, ভাই একটু প্যানেল বোর্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে, এখানে কিন্তু প্যানেল বোর্ড রয়েছে, তোমরা দেখতেই পাবে। তো এই প্যানেল বোর্ডটা কিন্তু মোটামুটি যদি আমি তোমাদেরকে বলি 3টে আলাদা আলাদা রয়েছে। এটা একটা ছোট প্যানেল বোর্ড রয়েছে, মানে কোনোটায় মেন সুইচ আছে, কোনোটায় মেন সুইচ নেই, শুধু চেঞ্জ ওভার আছে। যেমন এটাতে দুটো একসঙ্গে রয়েছে, তো এটাতে কিন্তু শুধুমাত্র চেঞ্জ ওভার রয়েছে, মেন সুইচ নেই, এরকম রয়েছে। গোডাউনেও একটা ছিল, যেটা আমার মানে যেটা আমি পরে গিয়ে তোমাদেরকে দেখাবো, যদি ভুলে যাই, মোটামুটি নাও দেখাতে পারি, তোমরা এখান থেকেই দেখে নিতে পারো। একদম ছোট রয়েছে, তারপর এটা রয়েছে, তারপর এটা রয়েছে, তারপর এটা রয়েছে। আমরা কিন্তু টোটালটা এই সেট আপেই কাজকর্ম করে থাকি। যদি তোমাদের মনে হয় যে কিভাবে কানেকশান, কী বৃত্তান্ত কী রয়েছে, তোমরা জানবে কিভাবে আমরা এই বোর্ডগুলো বানিয়ে থাকি। নিজেরাই বানাই আমরা, বাবা বানান, ঠিক আছে। তো যদি মনে হয় তো আমাকে বলতে পারো, কমেন্ট করে জানাতে পারো, আমরা কিন্তু সম্পূর্ণ কানেকশান তোমাদের সাথে শেয়ার করে দেবো কিভাবে চেঞ্জ ওভার বোর্ড বানাতে হয়। ওকে, আর প্রত্যেকটা কিন্তু আউটসাইড লোহার ফ্রেম করে তার মধ্যে প্লাই দিয়েই কিন্তু বানানো, প্রত্যেকটাতে বেস্ট কোয়ালিটির কিন্তু এমসিবিও লাগানো রয়েছে, ঠিক আছে। তো এই ছিল প্যানেল বোর্ড। এবার ভেতরের ঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু আলাদা করে, দেখো এখানে আলাদা করে দেখানোর মতো কিছু নেই, এই কারণেই বলছি, এখানে তোমরা সবই টাঙ্ক দেখতে পাবে, প্রত্যেকটা টাঙ্কে কিন্তু কিছু না কিছু আছে। যেমন প্রত্যেকটা টাঙ্কে আমরা যাতে বুঝতে পারি সেই জন্য কিন্তু এখানে পার লেখা রয়েছে, এটা পারের টাঙ্ক, এটা পারের টাঙ্ক, এটা লেজার মুভিংয়ের এইসবের টাঙ্ক, ওটাও পারের টাঙ্ক। এখানে গাছের ডাল, যেগুলো আগে যে গাছ চলতো সেই ডাল রয়েছে। এখানে লং ঝালর রয়েছে, যেগুলো নর্মাল শেপের এরকম লং ঝালর হয়, সেই ঝালরগুলো রয়েছে। এটা সিওবির টাঙ্ক, এখানে এসএমপিএস রয়েছে, ওখানে মেটালের টাঙ্ক রয়েছে, এই পাশেও মেটালের টাঙ্ক, এটা রোপ ঝালর বিভিন্ন বিভিন্ন জিনিসের টাঙ্ক রয়েছে। এখানে কিন্তু আরেকটা মানে 1 পেয়ার রয়েছে, এখানে সার্ফি ডিএমএক্স রয়েছে, ডিএমএক্স কট থট সব মিলিয়ে একটা টাঙ্ক রয়েছে। ওপরের দিকে ট্রান্সফর্মার রয়েছে, বিভিন্ন রকমের সব জিনিসপত্র কিন্তু টাঙ্কে ভরেই আমরা চেষ্টা করি রাখার। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা হয়তো আমি কোনোদিন আমার ভিডিওতে দেখাইনি বা দেখানো আমার পক্ষে মানে ভুলে গেছি হয়তো দেখাতে, ঠিক আছে। এইটা তোমাদেরকে একটু দেখাই। এগুলো কিন্তু অনেকদিন আগে চলতো বা এখনও চলে, ঠিক আছে। এটা কিন্তু একটু আলাদা শেপের, দেখো এটা কিন্তু ছোট থেকে বড় করে বিভিন্ন রকমের বিভিন্ন কালার দিয়ে তোমরা বানাতে পারো। এই ওপরেরটা কিন্তু পুরো সুন্দরভাবে স্ট্রিপ লাইট দিয়ে করা, আর এটা কিন্তু সম্পূর্ণটা প্লাস্টিক ঝুড়ির ওপর করা। আশা করছি তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। এগুলো কিন্তু গাছে যখন এরকমভাবে আমরা মেলার কাজে ঝোলাই, তখন কিন্তু অত্যন্ত গর্জিয়াস লাগে দেখতে, ঠিক আছে। তো তোমরা যদি মানে মনে করো যে এটাও শিখবে কিভাবে বানাতে হয়, আমাকে কমেন্ট করে জানিও। আমার কাছে এরকম প্রচুর ইউনিক জিনিস আছে, যেগুলো আমি দেখাতে ভুলে যাই বা আমার দেখানোর টাইম হয় না, ঠিক আছে। তো ফুলের সেট আপ না হয় তোমাদেরকে অন্য একদিন দেখাবো। চলো এবার একবার ডিজির গাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে আশা করছি আজকের মতো বাড়িতে ভিডিও কমপ্লিট হয়ে যাবে, এরপর গোডাউনে যাবো। চলো, তো যাই হোক, আমি কিন্তু জেনারেটর গাড়ির সামনে চলে এসেছি, অর্থাৎ ডিজি, যেটা তোমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছো যে আমি কিন্তু একদম নিউলি একটা ডিজি নিয়েছি, যেটা মহেন্দ্রা কোম্পানির। তো সেই গাড়িটা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে। আমার আরেকটা জ্যাকসনের ডিজি রয়েছে, সেটা কিন্তু একটা ফার্ম হাউসে বসানো রয়েছে, ঠিক আছে। তো এর সাথে কিন্তু ভেতরের দিকে আমার কিছু মেকানিক্যাল মাল রয়েছে, বাট এই মুহূর্তে এখান থেকে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, তাই জন্য দেখাতে পারছি না। মোটামুটি আমি একটা বলে দিচ্ছি, ওখানে ময়ূর মেকানিক্যাল মাল রয়েছে আর দুটো ভূতের মেকানিক্যাল মাল রয়েছে, তার সাথে কিন্তু ওই তোমার লাভ শেপের একটা মেকানিক্যাল মাল রয়েছে, আর একটা নর্মাল কিছু মেকানিক্যাল মাল রয়েছে, যেটা ব্যাক সাইডে রয়েছে। আমার এই মুহূর্তে অতটা মনে নেই কি রয়েছে, বাট আমি চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে ব্যাপার, এখানে সম্পূর্ণ সেট আপটা রয়েছে। যাই হোক, এই ছিল আমার ওভারঅল বাড়িতে যে সমস্ত সেট আপ রয়েছে তার ভিডিও। মনে হচ্ছে আমার যতদূর ধারণা 8 থেকে 10 মিনিটের কাছাকাছি আজকের ভিডিও হয়ে গেছে। তো সেই জন্য আমি আর গোডাউনে ভিডিওটা এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করছি না, আমার অলরেডি ভিডিও বানানো রয়েছে। আমি নেক্সট ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, অবশ্যই শেয়ার করব। গোডাউনে প্রচুর মাল রয়েছে, 120 থেকে 150 পিসের কাছাকাছি স্ট্যান্ড লাইট রয়েছে, আর রোড গেট প্রচুর রয়েছে, যেমন গেট 5টা রয়েছে, সবই তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে গোডাউনের সেট আপ নিয়ে। চলো।